বন্ধুরা, সুইট সানলাইট ফর বিজি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো আলু পোস্ত। আমাদের বাঙালিদের দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য একটি সেরা তরকারি। আলু পোস্ত বানানোর জন্য দেখে নেওয়া যাক আমার পদ্ধতি। বানানোর জন্য আমি প্রথমে এখানে আলুটাকে পাতলা পাতলা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পোস্ত আর আপনাদের ঝাল অনুযায়ী আমি এখানে একটি বড় কাঁচা লঙ্কা নিয়েছিলাম, ওটা পোস্তর সাথে বেটে নিয়েছি। সরষের তেল নিয়েছি আর সামান্য কালো জিরে নিয়েছি। এখানে আমি বড় পেঁয়াজের মানে মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর ছোট সাইজের 1.5 টমেটো আমি সরু সরু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। মশলা লাগবে, সেটা হচ্ছে সামান্য হলুদ লাগবে, অল্প একদম পিঞ্চ 1 পিঞ্চের মতো হলুদ লাগবে, আর নুন তো লাগবেই। আর তার সাথে আমি সামান্য কয়েক দানা ওই 1 পিঞ্চের মতো চিনি দেব টেস্টটা সুন্দর করার জন্য। মিডিয়াম টু হাই আঁচে রাখতে হবে। আমি এখানে 1 চামচের মতো তেল দিয়ে নিলাম, সর্ষের তেল। এবার আমি তেলটা প্রথমে গরম হতে দেব, তারপরে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আমি আলুগুলোকে একটু হালকা মতো ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না। আলুটাকে ভালোভাবে ভেজে নিয়ে তুলে রেখে ফিরে আসছি। আলুটা ভাজার সময় আমি এই সামান্য পরিমাণে 1 পিঞ্চের মতো নুন দিয়ে দেব। এর সাথে একদম সামান্য অল্প পরিমাণ হলুদও আমি দিয়ে দেব আলুটা ভাজার সময়। দেখুন বন্ধুরা, আমার আলুটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। হাফ চামচের মতো তেল দিয়ে নেব, হাফ চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে মশলাগুলো দেব। প্রথমে 1 পিঞ্চ কালো জিরে দিলাম, এটা একটু ফুটছে, ভাজা হচ্ছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি এই অর্ধেকের অর্ধেক শুকনো লঙ্কা টেস্টটা ভালো আনার জন্য অ্যাড করেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি টমেটোগুলো দিয়ে দেব। 1 পিঞ্চের মতো কালো জিরে আর মিডিয়াম সাইজের 1.5টা বা ছোট হলে 2টো আমি টমেটো দিয়েছি। আমি ছোটোই দিয়েছি 1.5টার মতো, কারণ আমার মিডিয়াম সাইজের 2টো আলু ছিল। আর পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের অর্ধেকটা। পেঁয়াজ একদম সরু সরু লম্বা লম্বা করে কুচিয়ে দিয়েছি। ওগুলো আমি ভালোভাবে নেড়ে ভেজে নিয়েছি। আর একটু ঢাকা দিয়ে ভাজতে দিলাম, কি ঢাকা দিয়ে ভাজলে একটু ভালোভাবে ভাজা হবে এবং ভাজাটা ঠিকঠাক সেদ্ধও হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। এবার আমি ওর সাথে ভাজা আলুগুলো মিশিয়ে দিলাম। পরিমাণ মতো আমি এবারে নুন দেব, খুব বেশি দেব না, কারণ আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম। 1 পিঞ্চ, একদম 1 পিঞ্চের মতো চিনি দেব।
ভালোভাবে প্রথমে নেড়ে নেব। সব উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে নেব। এবার আমি ছোটো কাপের হাফ কাপ জল দিয়ে দেব। এবার এটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রেখেছি। আমার আলু পোস্তর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি মাঝখানে আরও কয়েকবার নেড়ে দিয়েছিলাম ঢাকা খুলে। আর বলে রাখি, এখানে আমার আরও হাফ কাপ জল লেগেছে। আর এবারে আমি নামানোর আগে প্রথমে গ্যাসটা বন্ধ করে দেব। তারপর অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবার আমি ওই 2 চামচ পোস্ত বেটে রাখা ছিল আমি বেটে রেখেছিলাম, ওটার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে মিশিয়ে নেব। ওটার সাথে কিন্তু কাঁচা লঙ্কা আমি বেটে রেখে দিয়েছিলাম। এবার এটা আমি হাতে করে নেড়ে মিশিয়ে নেব। এবার আমি এই পোস্ত বাটাটা এটার মধ্যে দিয়ে দেব। এটাতে আমি বাটিটা ধুয়ে নিয়ে আমি হাফ চামচ মতো জল দিয়েছিলাম, এটাও আমি অ্যাড করে দেব। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণ 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমার আলু পোস্ত একেবারে রেডি হয়ে গেছে। আমার এই আলু পোস্তর রেসিপিটি